খুব কম সময়ে এরকম সুস্বাদু দই কাতলা বানানোর জন্য আপনাদের কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। সো হ্যালো গাইস, আই এম ফুডি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখানে প্রথমেই আমরা কাতলা মাছগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে তাতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে একে একে মাছগুলোকে আমরা ভালো মতো করে ফ্রাই করে নেব। মাছটা ফ্রাই হতে হতে অপর দিকে আমরা দইয়ের মধ্যে চিনি আর কাসুরি মেথি দিয়ে দইটাকে ভালো মতো করে ফাটিয়ে নেব। আর অপর দিকে আমরা পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। এরপর মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে অ্যাড করে দেব। এরপর লবঙ্গ, দারচিনি আর এলাচ তার মধ্যে অ্যাড করে দিয়ে পেঁয়াজ আদা রসুনের মিক্সটা দিয়ে দেব। এরপর এটাকে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না এটা একদম কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে আর এটার থেকে তেল বেরোতে শুরু করছে। যখন এটা কড়াইয়ের সাথে একদমই লেগে যাবে তখন ফাটানো দইটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর ফাটানো দইটা অ্যাড করে দেওয়ার পর আবারও ভালো মতো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আর ততক্ষণ মিক্সড করতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে যায়। এরপর এটা ঘন হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে এতে মাছগুলো একে একে অ্যাড করে দিতে হবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো ধনেপাতা। এরপর ঘি গরম মশলা দিয়েই তৈরি আজকে আমাদের দই কাতলা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আর আমার সাথে যুক্ত হয়ে যাবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।